বাই দ্য ওয়ে এখানে আমার এক ভাই, আমি জানি না এসছে কিনা, ও ইউটিউব ভিডিও বানায়, ওর সাথে আমার পরিচয় হয়েছে ইনস্টাগ্রামে। সুদীপ, সুদীপ ভাই যদি থাকে আশেপাশে একটু মঞ্চের পেছনে এসে অবশ্যই দেখা করে যেও। আজকে ব্লগটা শুরু হচ্ছে বিকাল থেকে, এখন বিকাল 3টার মতো বাজে, আর আমি ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। বোনের বাড়িতে যাব মেলা দেখতে, খাড় ক্ষুদিরাম মেলা হচ্ছে, ক্ষুদিরাম মেলা দেখতে যাব। আর এখন যাব যেখানে একটা জায়গায় ক্রিকেট খেলা আছে, নকআউট ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছে, সেখানে আমাকে ডেকেছিল গতকাল থেকে শুরু হয়েছে, নকআউট নয়, 2 দিনের। তো আমি যেতে পারিনি গতকাল, আজকে আবার অনেকবার ফোন করছে, তো সেই জন্য সেখানে যাব। সেখান থেকে বোনের বাড়ি থেকে মেলা, অনেকগুলো প্ল্যান আছে আজ, সেই কারণেই আজকে বিকাল থেকে শুরু করছি। কারণ সকাল থেকে শুরু করলে সারাদিনে এত বড় ভিডিও হয়ে যেত, মানে অনেকটাই বড় হয়ে যেত, যাতে দেখতে সবার অসুবিধা হতো, সেই কারণে বিকাল থেকে শুরু করছি। ও মা, আমি রেডি হয়ে পড়েছি, বুঝলে তো, আমি গেলাম। সাবধানে যাবি। আর তোমার আজকে একটু কম। বড় ভাগ্নি বলেছে মামা মেলা দেখতে আসতেই হবে, তো যেতে হবে, কিছু করার নেই। বাড়ির কাছে মেলা হচ্ছে মানে কেউ না গেলে একটা খারাপ ভাবে। আর আরও একটা ব্যাপার আছে কি, আজকে মেলাতে একজন আসছেন, অনেক বড় ইউটিউবার, অনেক বড় সেলিব্রিটি মানুষ, তো ওনার সঙ্গে দেখা করার প্ল্যান আছে। ওনাকে মেসেজ করেছি, মেসেজে রিপ্লাই দিয়েছেন, দেখা হবে বলেছে, তো সেই কারণেও বেশি করে যাওয়া। তো আশা করি দেখা হবে, খুব আনন্দ হবে, মজা হবে। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক মজা মস্তি হতে যাচ্ছে। পৌঁছে গেছি সেই খেলার মাঠে, আর খেলা চলছে, ফাইনাল খেলা। আমি স্টেজের ওপরে একটা চেয়ারে বসে বসে দেখছি, যেটা আমার যেখানে যাওয়াটা অনেক কষ্টের, মানে স্টেজে ওঠাটা আমার অনেক ভয় এবং কষ্টের, তবুও তারা তুলে দিল আমাকে। কমিটি থেকে কিছু ব্যতিক্রম চিন্তা ভাবনা রাখা হয়েছে। আমাদের উপস্থিত ফাইনালের 11-22 জন প্লেয়ার রয়েছে, সবাইকে ক্লাবের ছেলেরা। পুকুর ক্যাপ্টেন সেকেন্ড প্রাইজ, রসুমার ক্রিকেট একাদশের সেকেন্ড প্রাইজ, পুকুর ক্যাপ্টেনদের জন্য হাতে তালি, সবাই মিলে হাতের তালি দিয়ে ক্যাপ্টেন। প্রথমে অভিনন্দন জানাই দীঘা দলকে। আমাদের প্রথম পুরস্কার সম্পদ দাসের মেয়ে শ্রেয়া দাস এই পুরস্কারটি তুলে দিচ্ছেন। তো যার সঙ্গে আজকে দেখা করব বলেছিলাম, একজন দিদিভাইয়ের সঙ্গে দেখা করব, অনেক বড় ইউটিউবার, শুধু ইউটিউবার নয়, আমার খুব ভালোও লাগে। তো ওনার সঙ্গে দেখা করব আজকে রাতেই, জন্য কিছু ফুলের তোড়া নিতে এসেছি। তো ফুলের তোড়া দেখি, হ্যাঁ এটা ফুলের তোড়া কি পাইব, ফুলের তোড়া কীরকম নাম পড়বো বা কীরকম, মানে 100 টাকার কীরকম হবে কোনো আর 150 বাস্কেটগুলো ভালো হবে কি না, এমনি তোড়াগুলো পেপার দিয়ে তোড়াগুলো ভালো হবে? পেপার, হ্যাঁ পেপার বাস্কেটটা ভালো, বাস্কেট পরিবার। এইখানে মোটামুটি আমাদের ফুলের তোড়াটা তৈরি হচ্ছে, তো অনেকটা রাত হয়ে গেছে। আমাদের সঞ্জয়বাবু এসছে। সঞ্জয়বাবু, টেনশন হচ্ছে নাকি? টেনশন হচ্ছে না তো? মুখটা দেখাও, তোমাকে তো কেউ চিনতে পারবে না এরকম মুখ ঢাকে রাখলে। এদিকে তৈরি হচ্ছে, মোটামুটি তৈরি হোক। বোনের বাড়ি গিয়ে তারপরেই চলে এসেছি, সেখানে আর ভিডিও করার সুযোগ হয়নি, কারণ সেই অনুষ্ঠান থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে। ফুলের তোড়া মোটামুটি কমপ্লিট, দেখতে পাচ্ছ বানিয়ে দিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। তো ফুলের তোড়া নিয়ে আর দেরি না করে চলো যাই বাড়ির দিকে। তো এগরা থেকে এখন পৌঁছেছি বোনের বাড়িতে। এখান থেকে আমি আর জামাইবাবু যাব। আর এই যে হচ্ছে আমার জামাইবাবুর ফার্ম, এইখানে মুরগিকে জল দিয়েছে জামাইবাবু, জল দিল, এই যে ভর্তি করলো জল, তারপরে খাবার দিচ্ছে সব, এই যে সব এতে খাওয়া দিচ্ছে, এখানে খাবার আছে, খাবার বার করছে জামাইবাবু। ও জামাইবাবু, মুরগিগুলো ওজন কত হয়েছে গো? প্রায় 2400 কাছাকাছি, মানে 2.5 কেজির কাছাকাছি প্রায় হয়ে গেছে।
বাহ, তাহলে মুরগি তো বেরোনোর সময় হয়ে গেল, 25 ডিসেম্বর বেরোবে নাকি? ওইদিকে বেরোবে। হ্যাঁ, তা মানে 5-6 তারিখের আগে যেন খালি হয়ে যায়। দিদি আসছে, তুমি তো জানো, অনেক দিন থেকে বলেছি আমি তোমাকে। দেখতে পাচ্ছি মুরগিগুলো চিউ 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 করছে, ব্রয়লার। হা, এই মুরগিগুলো আর কয়েকদিনের পরে ফার্ম থেকে বেরিয়ে যাবে দোকান, তারপরে সেখান থেকে মানুষের ঘরে ঘরে রান্নাঘরে পৌঁছে যাবে। এই যে খাবার, ডিঙ্কারে খাবার সব দেওয়া আছে, ভর্তি খাবার। আর এখানে আছে জল। ওই পুরো ফার্মটা তত দূর থেকে এত দূর পর্যন্ত। ও যাবো, এবার কত বাচ্চা পাখি আছে গো? 1400-র কাছাকাছি আছে নাকি? 1400-র মতো মুরগি এবার জামাইবাবুর ফার্মে আছে। আর মুরগি ঘরের ভেতরে একদম গরম, এতগুলো মুরগি নিঃশ্বাস নিচ্ছে তো, পুরো গরম ভেতরটা। তাড়াহুড়ো করে পৌঁছে গেছি মেলাতে, কারণ যার সঙ্গে দেখা করার জন্য আজকে মেলায় আসা, উনি চলে এসছেন, ওনার গাড়িতে বসছেন। আর আমরা মেলায় ঢুকছি ধীরে ধীরে। যাই এবার গ্রিন রুমের দিকে, ওইখানেই দেখা হবে। আর জামাইবাবু ফুলের তোড়াটা হাতে নিয়ে যাচ্ছে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর আমি আছি ব্যাক স্টেজে। আর আমার সঙ্গে কয়েকজন আমার ভালোবাসার মানুষ বা আমার পরিবারের সদস্য যারা, তারা ছবি তুলছে। আর আমি ব্যাক স্টেজে দাঁড়িয়ে দিদিভাইয়ের গান শুনছি, আর অপেক্ষায় আছি কখন দিদিভাই স্টেজ থেকে নামবেন আর আমার সঙ্গে দেখা হবে। সত্যি আজকে খুব এক্সাইটেড। আর তার থেকে বেশি এক্সাইটেড লাগছে যে অনুষ্ঠান দেখতে এসেও অনেকে আমার সঙ্গে ছবি তুলছে, এটাই আমার অনেক ভালো লাগছে। একটু সুযোগ পেয়েছি আমার মঞ্চে, একটু সাইড দাও আস্তে আস্তে একদম যাবো বোন। মেলা থেকে দেখে চলে এলাম আরইউসি ইন্ডিয়াকে। সত্যি বলছি, মানে আজকে আমার স্বপ্ন পূর্ণ হলো। অনেক দিন থেকে আমি দিদিকে ইনস্টাগ্রামে আর মেসেঞ্জারে, তাও তো দিদি ডেকেছিল দুবার মঞ্চে, তো গেলে না? সুদীপ ভাই যদি থাকে আশেপাশে, একটু মঞ্চের পেছনে এসে অবশ্যই দেখা করেছো। আমি অ্যাকচুয়ালি মঞ্চে যেতে একটু ভয় করি আর কি। মানে আমার জায়গা তো আমাকে ছাতা বকাবকি করছে, বলছে তোমাকে ডাকছে দুবার। মানে না, সব থেকে আমার একটা জিনিস ভালো লাগে, এত বড় মানুষ সম্ভব না। আর সত্যি একটা জিনিস আমার ভালো লাগলো কি সঞ্জয়, মানে দিদিকে আমি মেসেজ করেছি, দিদি মঞ্চে থেকে দুবার আমার নাম মনে রেখে আমার, সত্যি তার জন্য দিদি থ্যাংক ইউ তোমাকে, মন থেকে ভালোবাসা। আজকে মেলাতে খুব এনজয় করলাম সবাই মিলে। আর সত্যি স্বপ্ন পূর্ণ হলো। মানে যে মানুষটা গান শুনেছি তোদের জ্বলবে, তাতেই আমার চলবে, জ্বলে যাবে, একদম জ্বলে যাবে। আজকে সঞ্জয় বাবু, তুমি তো একটা ইউটিউব চ্যানেল আছে, তুমি তো বেশ ইউটিউবে তো বকর করো, এখানে চুপচাপ কেন? হ্যাঁ, মুখে হাত দিচ্ছ কেন? কি মুখে কি একটু লাজুক পায় নাকি? আমার থেকে তো আরো লাজুক তুমি ভাই, ঝুঁকে জানাই সালা। যাই হোক, সবাই মানে আমি অনেকের সঙ্গে দেখা করেছি, অনেকের সঙ্গে কোলাবরেশন করেছি। সবাই সত্যি, যারা আমি একটা কথাই বলি যে যারা মানে সামাজিক পর্যায়ে অনেক উঁচু তলার মানুষ, মানে যারা প্রতিষ্ঠিত মানুষ, তারা সত্যি মন থেকেও অনেকটা ভালো।
তার জন্যই তারা প্রতিষ্ঠিত হয়েছে। যাই হোক, দিদিভাইকে কি বলবো, আর কিছু বলার নেই। দিদিভাই নেমন্তন্ন দিয়ে গেছেন তার বাড়িতে যাওয়ার, অবশ্যই যাব একদিন, বনগা গেলে কোনো দিন যাবো। আর জাস্ট আজকে দারুণ লাগলো। আজকে সত্যি আজকে মেলাটা ঘোরা কেমন হলো বলো সবাই মিলে? ভালো লাগলো। জামি বলো। আমার বাড়ির পাশে মেলা, আমি না মেলা একটা সবাই মিলে ঘোরার মেলাটাই আমার আলাদা। সব থেকে আমার জামাইপুর মুখের থেকে না এত মানে কি বলে রেগে কথা বলে দেখিনি। তোমাকে ডাকলো দুবার, তুমি গেলে না স্টেজে। আমি তো রেগে গেছি একদম। না রাগলে তুমি রাগলে হয় দুবার, মাঝখানে দেখা করা অসুবিধা। একদম একদম। না, স্টেজে দেখা করাটা যেরকম ইন্টারেস্ট ভাবে দেখা করা যেত, কিন্তু স্টেজ থেকে তার- নামার সময় কোনো দেখা পাবলিক এত জড়ো এত হচ্ছে। এই ব্যাপার আর কি। তবে একটা জিনিস কি আমি যে বলেছি দিদি তখন অনেক সুদীপ মানে সত্যি বলছি এই যে ফিলিংসটা না জানি তোমার মানে- সাথে দেখা করবে। হ্যাঁ, হ্যাঁ, সব মিলিয়ে আজকে সত্যি পুরো অন্যরকম ফিল হলো। যাক, খুব ভালো লাগলো। আর এতক্ষণ ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার যে যার বাড়ি ফিরে গিয়ে রাত্রি ঘুমাবো। কত? রাত্রি 12:47 12:47 হলেও আমি তো বাড়িতে জেগে থাকি, কিন্তু কাজের জন্য রাত এখন হয়নি। কিন্তু দেখো একটা কি বলতো, মেলা টেলা ঘুরলে না তারপরে একটা পরিশ্রম হয়ে যায়, ঘুমটা চঞ্চল হয়ে যায়। তো যাই হোক, সবাই খুব 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 ভালো থাকুন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সঞ্জয় বাবু বলুন কিছু। ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো, Thank you. এতক্ষণে আমাদের সঞ্জয় বাবু কথা বললেন একদম। আর এরা আমার বাড়ির পাশ থেকে এসছে, মহেশা থেকে, আমি মানে বলেছি। আর সত্যি সবার মানে ইচ্ছা ছিল যে দিদির সঙ্গে ছবি তুলবে, কিন্তু এত মানুষের ভিড় হয়ে গেল মানে সম্ভবই হলো না। নেক্সট টাইম হবে। নেক্সট টাইম হবে একদম। আবার কোনো সময় দিদি এলে নেক্সট টাইম হবে। দিদি যদি এই ভিডিওটা দেখে থাকো তোমার সত্যি মন থেকে ভালোবাসা আবারও বলছি। তো চলো সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।